নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের লোপামুদ্রাস প্রেজেন্টেশনে। যে কোনো পার্টি বা নিমন্ত্রণের শুরুটাই জমজমাট হওয়া চাই এবং তার জন্যে অবশ্য লাগবে একটা দারুণ স্বাদের চিকেন স্টার্টার। খেতে খেতে আড্ডা জমবে ভালো এবং তার সাথে উপরি লাভ রাঁধুনির প্রশংসা, কারণ এটা যেমন দেখতে ব্যাপক, খেতেও তেমনই অপূর্ব। বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন বন্ধুরা এই রেসিপিটা এবং আমাকে জানাবেন কেমন লাগলো। ভীষণ লোভ লাগছে দেখলে। চলুন দেরি না করে তাড়াতাড়ি বানিয়ে ফেলি এটা। নিয়ে নিয়েছি অ্যারাউন্ড 1.5 কিলো চিকেন। মিডিয়াম পিসে কেটে নিয়েছি সেগুলো। প্রথমে কিছুটা কস্তুরি মেথিকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে হালকা রোস্ট করে নিলাম, তাহলে টেস্ট এবং ফ্লেভার দুটোই বাড়ে। নিয়ে নিলাম দুটো ছোট পেঁয়াজ, 14টা মতো রসুনের কোয়া, পরিমাণ মতো আদা এবং 8টা মতো কাঁচা লঙ্কা। এই রান্নায় হলুদ গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো কিন্তু আমরা ব্যবহার করব না। একটা মিক্সারে এইগুলো নিয়ে তার সঙ্গে নিয়ে নেব 40টা মতো আলমন্ড বাদাম বা কাজু বাদাম। নিয়ে নেব রোস্ট করা কস্তুরি মেথি, 1.5 চা চামচ মতো চাট মশলা নিয়ে নেব হাফ লেবুর রস, 12 চা চামচ মতো টক দই নিয়ে নিলাম, 1.5 চা চামচ মতো গরম মশলা নেব, 1.5 চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো নিয়ে নেব এবং 3 চা চামচ মতো ফ্রেশ ক্রিম নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব সব কটার। আপনারা আলাদা করে বেটেও নিতে পারেন মশলাগুলো। এবার প্রথমে মাংসকে ভালো করে নুন দিয়ে এবং তারপরে পেস্টটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আপনারা আমাকে ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, ব্লগ, লিঙ্কডইন এবং পাইন্টারেস্টে ফলো করতে পারেন। লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, একবার চেক করে নেবেন। রেখে দেব আইদার 2 ঘন্টার জন্য বা 3 ঘন্টার জন্য, কিংবা ওভারনাইটের জন্য এয়ারটাইট কন্টেনারে। রান্না করার সময় পাত্র গরম করে নিলাম এবং সর্ষের তেল গরম করে নিলাম। এরপরে গরম তেলে শুধু মাখানো চিকেন পিসগুলোই ছাড়বো, বাকি ম্যারিনেটেড মশলা কিন্তু পরে দেব রান্নায়। চিকেনকে ভালো করে দুদিকে ভেজে নিতে হবে এই রান্নায়, তাই আমি দুটো পাত্র ব্যবহার করেছি এখানে, যাতে সব কটা চিকেন 15 মিনিট এক দিক এবং বাকি 15 মিনিট অন্য দিকে ভালো করে ভেজে নিতে পারি। মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো। চিকেন থেকে জলও বের হচ্ছে, সাথে সাথে চিকেনগুলো ভালো করে ভাজাও হচ্ছে। অ্যারাউন্ড 30 মিনিট পরে দিয়ে দেব বাকি ম্যারিনেটেড মশলা। দুটো পাত্রই নাড়িয়ে নিয়ে আবার ভালো করে কষাতে থাকবো। আমার ভিডিওটাকে ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। বেল বা ঘন্টাটা প্লিজ প্রেস করে দেবেন, তাহলেই আমার সব কটা ভিডিও নোটিফিকেশনস আপনারা পেয়ে যাবেন। আমি ওয়েট করব আপনাদের লাইকস এবং কমেন্টের জন্যও। ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন আমার ভিডিও লিংক আপনার বন্ধুদের সঙ্গে। দেখুন, মশলা থেকে তেল বেরিয়ে গেছে, তার মানে কষানো সম্পূর্ণ হয়ে গেছে। আমার ডেসক্রিপশন বক্সে আমার কিছু সুন্দর সুন্দর রান্নার রেসিপির লিঙ্ক শেয়ার করে দিলাম আপনাদের সাথে। সেগুলো কিন্তু নিশ্চয়ই চেক করে নেবেন বাড়িতে এবং ট্রাই করতে ভুলবেন না। আমাকে জানাবেন কেমন লাগলো। এবার দিয়ে দেব অল্প জল এবং সেদ্ধ করে নেব মাংসগুলোকে। মাংস সেদ্ধ হয়ে গেছে, একটু জল শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের চিকেন কষা মশলা। আর স্টার্টার করতে গেলে আরও একটু জল শুকিয়ে নিতে হবে। রেডি হয়ে গেল আমাদের অসাধারণ স্বাদের চিকেন স্টার্টার। সহজেই তৈরি হয় এবং ফাটাফাটি টেস্টি এবং ফ্লেভারের হয়। বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা এবং আমায় জানাবেন কিন্তু কেমন লাগলো। খুব ভালো থাকবেন। আজ বিদায় নিলাম।